আজকে টিফিনে দিচ্ছি কুমড়ো আলু ভাজা। বাবা তরকারি খাই, আবার এটা হচ্ছে যে আলু কুমড়ো আলু ভাজা। আলু ভাজার মতো আলুটাকে কেটেছে, আর হচ্ছে যে কুমড়োটাকে হচ্ছে আলু ভাজার মতো করেই কেটেছি। আচ্ছা ঠিক আছে। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 4টে শুকনো লঙ্কা, আমার ছেলে ঝাল ঝাল খেতে ভালোবাসে। হ্যাঁ, তারপরে আমি ইয়ে দিচ্ছি, কি বলে এটা, 5 ফোড়ন। আচ্ছা 5 ফোড়ন দিলাম। হ্যাঁ, এরপরে একটু আমি হিং দেবো। আচ্ছা ঠিক আছে, অল্প একদম। হ্যাঁ অল্প। এরপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আচ্ছা আলুটা দিয়ে দিলাম। ভালোই হবে আজকে খাওয়া। মানে এটা আমার ছেলে টিফিনেও নিয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। আর এর সাথে আর একটা জিনিস করবো। না না, এটা এখন না, একটু পরে করবো। আর তরকারিটা মানে আলু কুমড়ো ভাজাটা হয়ে যায় তারপরে। হ্যাঁ, এই যে আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে হ্যাঁ কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে এবার নুন হলুদ মিষ্টি হ্যাঁ এসব দিয়ে দেবো। দেখেছো আলুটা দেখছিস একটু হালকা হালকা লাল লাল হয়েছে। হ্যাঁ, এটা লাল লাল না হলে তো ভালো লাগবে না। আর এটা তো আমি জল দেবো না। আচ্ছা, তাহলে এটা ভাজা মানে কি, এটা একদম ভাজা, এটা তেলেই ভাজা। হ্যাঁ, তেলের উপরেই ভাজা। হ্যাঁ, তেলের ব্যাপার, এটা ভাজা ইয়ে করবো না, একদমই জল দেবো না। দেখি কেমন জল ছাড়া করো। দেখ আচ্ছা, এবার কুমড়োটা দিচ্ছে। হ্যাঁ, কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োগুলো পুরো আলুর মতনই দেখতে দেখ, কি সুন্দর কাটা হয়েছে। আচ্ছা, এরপরে এটা আমি হলুদ আরো নেড়ে ভাজা হবে, মানে ইয়ে হবে না। এবার এটা নুন হলুদ মিষ্টি দেবো, দিয়ে নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। হ্যাঁ, জমেতেই হবে। হ্যাঁ জমেতেই হবে। এরপর আমি এবার নাড়াচাড়া হয়ে গেছে। হ্যাঁ, হলুদটা দিচ্ছে। এরপর নুন দিচ্ছি, নুন পরিমাণ মতো। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, বেশি নুনটা ভালো না, বেশি নুনটা ভালো। এবার নাড়াচাড়া করবো। হ্যাঁ, নাড়াচাড়া। আর এখন লঙ্কার গুঁড়ো বা একটু এটা না, হ্যাঁ চিনি দেবো একটু, এটা নাড়াচাড়া করে নিই। হলুদ দিয়েছি তো, হলুদটা পুরো মিশিয়ে নিতে হবে তো, নাহলে আবার হলুদের গন্ধ ভালো করে মিশিয়ে। এই তো হলুদটা মেশানো হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছি না, কারণ আমাদের বাচ্চা আছে, হবে তো। এরপরে চিনি দেবো। হ্যাঁ, যে যেমন খাবে, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যে যেরকম খাবে, সবাই তো মিষ্টি পছন্দ করে না। তবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি তো তোমার কাছে খেয়েছি। এখন এটা হোক, আরো কালারফুল লাগছে। দেখ কি সুন্দর কালার হবে। দেখ লাস্ট ভাজা ছাড়া করে যে বোঝাই যাচ্ছে। না, এবার খেতে কেমন হবে? ভালোই তো হয়, আমি তো খেয়েছি অনেকবার। এটা আলু থেকে জল বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি তো বললাম ওই জন্য যে জল দেবো না। দেখ একবার একটু ঢেকে দিচ্ছে। ভাপেতে হবে। ঠিক আছে, দেখ এবার আমি একটু খুলে দেখছি। আচ্ছা দেখ কালারটা কেমন সুন্দর এসছে। দেখলি কেমন ভাজা ভাজা হয়ে গেছে।
এখন আর একটু হবে বলো? আর একটু হবে, কুমড়োটা একটুখানি ইয়ে হবে, হ্যাঁ আলুটাও একটু নরম হবে, কুমড়োটাও একটু নরম হবে। আলুটা একটু নরম হবে। ঠিক আছে করো, আবার হয়ে যাবে নাকি গো? এবার তো মনে হচ্ছে। আচ্ছা আমি এবার ঢাকনাটা খুলছি। হ্যাঁ খুলে এবার হয়ে গেছে মনে হচ্ছে। দেখ কি সুন্দর ভেসে যায়। আলু কুমড়োটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখেছো? গন্ধটাও হেভি ছেড়েছে। হ্যাঁ আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এই তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। হয়ে এসছে নাকি গো? হ্যাঁ এবার হয়ে এসছে যে। একটু নাড়বে নাকি? আর একটু নাড়াচাড়া করে নি। নাড়াচাড়া করে একটু ভাজা মশলা দেবো ওর সাথে। জিরে লঙ্কা ভাজা। আচ্ছা ভাজা মশলা দিলে কালারটা কেমন এসছে? দারুণ এসছে। বাহ কালারটা তো বেশ ভালোই এসছে গো তোলার পরে মনিমা। এরপরে এটাতে আমি একটু লঙ্কা আর জিরে ভেজে রেখেছিলাম। হ্যাঁ সেই ভাজা মশলাটা উপরে উপরে ছড়িয়ে দিলাম। এর সেন্টটাই আলাদা। ঠিক আছে, কি সুন্দর লাগছে গো। বাহ তোকে আমি কুমড়ো আলু ভাজা খাওয়ালাম তো, এবার তোকে আমি খাইনি আর কি করেছি। এরপর এটা কি করছি বলতে, এবার এটা করছি সাদা ময়দার চিনির পরোটা। আচ্ছা পল্লবকে তো দিয়ে দিয়েছি, এটা গরম গরম করে। হ্যাঁ এটা তোর গরম গরম করছি। প্রথমে একটু বেলে নিতে হবে। বেলে নাও একটুখানি। আমি চিনি দেবো দেখ। আচ্ছা মানে এইটুকুনি বেললেই হবে তাই তো? আচ্ছা কোনটা ভালো লাগতো, মানে এই যে ভেতরে দিচ্ছে সেটা না উপরে, সবার উপরে মানে বেলে নিয়ে হচ্ছে সবার উপরে দিলে ভালো লাগবে? না সবার উপরে দিলে ভালো লাগবে না। এই যে এটা আমি পরোটা করছি দেখ, এই যে দানাগুলো বোঝা যাচ্ছে। হচ্ছে চিনির পরোটা আর কুমড়ো আলু ভাজা। ভালোই গরম ভালোই লাগছে। ভালোই তো সেফ হয়ে গেছে একদম চিনিটা দেখি। এই যে চিনিগুলো দেখ, যখন খাবে তখন কি সুন্দর মুচমুচে হবে। ভাজবে যখন তখন দেখাবো। হ্যাঁ তুমি বাদ বাকি গুলো করে নাও আরো। হ্যাঁ তোমার বেলা হয়ে গেছে না? আমার বেলা হয়ে গেছে, এবার আমি পরোটাটা করছি। আচ্ছা হ্যাঁ এই দেখ। একটু সেকে নেবে নাকি? প্রথমে সেকে নেবো, তারপরে একটু তেল দেবো। গাওয়া ঘি দেবে নাকি? গাওয়া ঘি দিলেও দেওয়া যায়। চিনিগুলো এবার বাদামি রং ধরে গেছে, দেখেছিস? এবার আমি এটা একটু তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা কারণ বেশি তেল দিয়ে তো আমি করি না, হালকা তেলেই করছি। না একটু তেল দিয়ে করো, ভালোই লাগবে। তুমি তো কম তেলেই রান্না করো বেশি। না আমার তেলের হাতটা বেশি, আমার মশলা কম হলেও করতে পারি, তেল একটু না দিলে আমার ভালো হয় না। হ্যাঁ ওই জন্যই তো বললাম। বাহ চিনি দেওয়ার জন্য এরকম রংটা এসছে বাদামি রং। দানা দানা গুলো বেশ ভালোই বোঝা যাচ্ছে গো, এইগুলো গরম গরমই ভালো লাগে। ওই জন্য তো গরম গরম করলাম। হ্যাঁ ঠিক আছে তুমি তুলে রাখো, করো প্রত্যেকটা, তারপরে দেখাচ্ছি। এটা তো আবার পাঁচবাড়ির মতো ফুলে গেছে ঘরে। এটা কেমন ফুলেছে দেখ, কি সুন্দর। দেখ দেখ কেমন ফুলে গেছে দেখ। এটা হয়ে গেছে, কেমন ফুলে গেছে দেখ। এটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে করো না। এই যে দেখো মনিমা করে ফেললো আজকে গরম গরম একদম চিনির পরোটা আর কুমড়ো আলু ভাজা।
তোমরা কারা কারা খেয়েছো বা কাদের প্রিয় এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, আর চিনিগুলো দেখো কি সুন্দর না, বেশ ভালো লাগছে আর খেতেও খুব টেস্টি হয়। চলো আজকের মতো টাটা।